অবশেষে 2026 বিশ্বকাপ ফাইনালের এমন তথ্য বেরিয়ে এলো যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। ফাইনালে আর্জেন্টিনা স্পেনের কাছে হারেনি, আর্জেন্টিনাকে বাধ্য করা হয়েছিল হারতে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, আর্জেন্টিনা কি ইচ্ছা করেই ফাইনাল ম্যাচটি স্পেনের কাছে হেরে গিয়েছিল? কিভাবে ম্যাচটি হারলো আর্জেন্টিনা, আর এর পেছনে কার কার হাত রয়েছে, আজকের এই ভিডিওতে আমরা সেই সব তথ্য তুলে ধরব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে সবকিছু বুঝতে পারবেন। 2026 বিশ্বকাপে শুরু থেকেই আর্জেন্টিনা ছিল অন্যতম হট ফেভারিট দল। ফিফা র্যাঙ্কিংয়েও তারা ছিল 1 নম্বরে। দলটির পারফরম্যান্সও ছিল দুর্দান্ত। গ্রুপ পর্ব থেকে শুরু করে নকআউট প্রতিটি ম্যাচেই আর্জেন্টিনা দেখিয়েছিল তাদের লড়াকু মানসিকতা, আত্মবিশ্বাস এবং চ্যাম্পিয়ন সুলভ ফুটবল। বিশেষ করে বড় বড় প্রতিপক্ষকে হারিয়ে তারা যখন সেমিফাইনালে পৌঁছায়, তখন অনেকেই ধরে নিয়েছিলেন এই বিশ্বকাপও হয়তো মেসিদের হাতেই উঠতে যাচ্ছে। কিন্তু সেমিফাইনালে ওঠার পর ঘটনা প্রবাহ অন্যদিকে মোড় নেয়। যখন আর্জেন্টিনা ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠে, ম্যাচ শেষে স্টেডিয়াম থেকে আর্জেন্টিনার খেলোয়াড়দের দিকে একটি ব্যানার ছুড়ে মারা হয়। সেখানে বড় অক্ষরে লেখা ছিল, লাস মালভিনাস সোন আর্জেন্টিনাস, বাংলায় যার অর্থ মালভিনাস বা ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার। এখানে লাস মালভিনাস বলতে ফকল্যান্ড আইল্যান্ডসকে বোঝানো হয়েছে, যাকে আর্জেন্টিনা ইসলাস মালভিনাস নামে ডাকে। আর্জেন্টিনা দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে যে মালভিনাস বা ফকল্যান্ড দ্বীপপুঞ্জ তাদের সার্বভৌম ভূখণ্ড। অন্যদিকে বর্তমানে দ্বীপপুঞ্জটি ইউনাইটেড কিংডমের প্রশাসনের অধীনে রয়েছে। এই মালিকানা নিয়ে 1982 সালে আর্জেন্টিনা ও ইউনাইটেড কিংডমের মধ্যে যুদ্ধও হয়েছিল। তাই এই ব্যানারটি শুধুমাত্র একটি লেখা নয়, বরং বহু বছরের রাজনৈতিক ও ঐতিহাসিক বিরোধের প্রতীক। আর এখান থেকেই শুরু হয়েছে দ্বন্দ্ব। ইউনাইটেড কিংডমের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলেন, খেলার মধ্যে কেন রাজনীতি আসবে? আমাদেরকে অপমান করা হচ্ছে। এরপর ডোনাল্ড ট্রাম্প এটা নিয়ে কথা বলে ফিফা প্রেসিডেন্টের সাথে। এরপর ফিফা প্রেসিডেন্ট কথা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের সাথে। ফিফা প্রেসিডেন্ট বলে, ওই ব্যানার যে প্লেয়ার ধরেছে তাদেরকে 10 বছরের জন্য ইউরোপের ভিসা বাতিল করা হবে, এবং কি আর্জেন্টিনাকে 2030 সাল এবং 2034 সাল এই 2 বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হবে। তবে যদি তোমরা ম্যাচটা হারো তাহলে কোনো কথাই হবে না, আরও তোমাদেরকে টাকা দেওয়া হবে। তখন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আর্জেন্টিনার ড্রেসিং রুমের ল্যান্ডলাইন ফোন দিয়ে বলে, তোমরা যেভাবে পারো ম্যাচটা হারো, আমাদের কাপ দরকার নাই, তোমাদের জীবনের নিরাপত্তা রক্ষা করো। সেই কথোপকথনের পর আর্জেন্টিনার খেলোয়াড়দের মানসিক অবস্থার পরিবর্তন হয়। এই কারণেই মাঠে নামার আগে লিওনেল মেসিকে বলতে শোনা যায়, তোমরা শান্ত হও, যা হয়েছে ভুলে যাও, এখন শুধু খেলায় মনোযোগ দাও। আর শেষ পর্যন্ত ফাইনাল ম্যাচে বাধ্য হয়ে স্পেনের গোলে কোনো শট অন টার্গেট ছাড়াই 1-0 গোলে ম্যাচটা হেরে যায় আর্জেন্টিনা। সত্যি বলতে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা অনেক, যার কথায় রেড কার্ড উঠিয়ে নিয়েছিল ফিফা। ইউএসএ ভার্সেস বসনিয়া